যন্ত্রণা আছে। উনি হিন্দু ছাড়া তো পুরীর জগন্নাথ দেব মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না। উনি যখন পুরীর মন্দিরে যান, ওখানকার সেবায়িতরা ওনাকে বলেছিল যে আপনার হিন্দুত্ব নিয়ে কোশ্চেন আছে, ঢুকতে দেব না। সেই অবক্ত যন্ত্রণা থেকে তিনি মন্দির করার সিদ্ধান্ত নেন। দেখবেন ওরা একটা এই ভাস্কর্য, এটা তো মন্দির নয়, ভাস্কর্য, ওই প্ল্যানটা যখন দেখাচ্ছে, আমিও পাশে ছিলাম সেই সময়। আমার বক্তব্যটা তো ওরা আনবে না। আমি তখন দুটো জিনিসে আপত্তি করেছিলাম ওনার কাছে। উনি চেয়েছিলেন দীঘাতে একটা ছোট্ট জগন্নাথ দেবের পুরনো মন্দির আছে ঘাটের কাছে, একবারে আপনার বিচের লাগোয়া, খুব ছোট। উনি চেয়েছিলেন ওখানে করতে। তখন আমি বলেছিলাম এটা সিআরজেড এর মধ্যে পড়বে, 500 মিটারের মধ্যে, এটা পারমিসেবল হবে না। যাই হোক, তখন উনি তো বলেননি কিছু, পরে হয়তো ওনার সিদ্ধান্ত নিয়েছেন। ওইখানে জায়গা চুজ করেছিলেন ঠিক নদীর মানে সমুদ্রের গায়ে একদম, যেটা 500 মিটারের, মানে এখন তো করেছে রাস্তার ওপারে, প্রাইভেট ল্যান্ড অ্যাকুইজিশন করা ল্যান্ডে। আর দ্বিতীয় বলেছিলাম মন্দির কখনো সরকারি টাকায় হয় না, নো রিলিজিয়াস প্লেস। কারণ আমি এমপি ছিলাম, এমএলএ ছিলাম, এখনো এমএলএ আছি। সেখানে আমাদের যে ল্যাড আছে, এমপি ল্যাড ছিল যখন, বা বিইউপি বিধায়ক ল্যাড, এখানে মুসলমান 32-33 হয়ে গেছে, রোহিঙ্গা মুসলমান ধরে। তো উনার এই 10-12% ভোট দরকার। 10-12% ভোট করতে গেলে যদি এইটা করে গজা প্যাড়া। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।